রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। সুবহানাল্লাহ। হাদিস একটা, হাদিসের শুরু কি? হুসাইন, আর এই বাক্যের শেষটাও কি? হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হাদিস এখনো শেষ নয়। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহুম্মা, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা। একই হাদিসের মধ্যে আল্লাহ তাকে ভালোবাসেন যে আমার হুসাইনকে ভালোবাসেন। আল্লামা জামি রহমতুল্লাহ লিখেছেন, মুহাম্মদ জানে কওনাইন আস্ত জামি। আমার নবী এমন নবী যিনি কায়নাতের জান। তো হুসাইনে পাককে বলে হুসাইন ইবনে আলী জানে মুহাম্মদ। হুসাইনে পাক মানি জানে মুহাম্মদ। সুবহানাল্লাহ। হাসানে পাক মানি জানে মুহাম্মদ। জাহরা বতুল মানি জানে মুহাম্মদ। সুবহানাল্লাহ। হুজুর নবী আদুল জাহান বলছেন আল্লাহ তাকে ভালোবাসেন যে আমার হুসাইনকে ভালোবাসে। এখন হাদিস শেষ নয়। হুজুর বলছেন হুসাইন সিবতুম মিনাল আসবাব। হাদিস একটা, এক হাদিসের মধ্যে চারবার ইমাম হুসাইন ইমাম আলী মাকামের নাম নিয়েছেন রাসূল পাকের নবুয়তের জবান। ওই প্যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালাতে গিয়েছেন। আজকে আমরা এখানে যে উপস্থিত হয়েছি, আমরা ইয়েজিদকে মহব্বত করি না নফরত করি? কারো দিলে কোনো সন্দেহ আছে? মহব্বত না নফরত? আমরা ইয়েজিদকে নফরত করার কারণ কি? আহলে বাইতের দুশমনী। কিন্তু ইমাম আলী মাকাম কেন ইয়েজিদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন? ইমাম আলী মাকাম ও ইয়েজিদের বিরুদ্ধে, আমরাও ইয়েজিদের বিরুদ্ধে, কিন্তু দুইজনের দাঁড়ানোর সূত্র দুইটা। আমরা দাঁড়িয়েছি ইমাম আলী মাকামের খাতিরে, ইমাম আলী মাকাম দাঁড়িয়েছেন প্যারা নবীজির শরীয়তের খাতিরে। হুজুরে আমাদের কাছে ওনার গুরুত্ব যতটুকু আমরা মনে করি বা দাবি করি, হুজুরের শরীয়ত নিজের জানের উপরে স্থান দিয়েছেন ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তার মানে হুসাইনি হওয়ার জন্য শরীয়তকে ছুঁড়ে ফেলার কোনো সুযোগ নাই। প্রকৃত হুসাইনি উম্মত ওই বান্দা যে শরীয়তকে তার আপাদ মস্তক জাহির ও বাতিনে ধারণ করে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস আযম মুস্তাফা। দেখেন আমার প্যারা নবীজি হুসাইনে পাককে কাঁধে নিয়েছেন, আবার ইমাম হাসানে পাককেও কাঁধে নিয়েছেন। মনোযোগ আছে আপনাদের? একটা বুখারীর রিওয়ায়াত আছে, আর একটা অন্য রিওয়ায়াত আছে। মুহাদ্দিস ইকরাম এটাকে কত সুন্দর করে বয়ান করেছেন। মুহাদ্দিসদের মধ্যে বড় মুহাদ্দিস উপমহাদেশে যাদের নাম মুহাদ্দিস হিসেবে নেওয়া হয় না, দাতাগঞ্জ বখশ ফয়জ আলম লাহুরি, যার দরবারে 40 দিন এখনো পর্যন্ত কেউ থাকলে আল্লাহ তাকে বেলায়েত দেন না, শুধু বেলায়েতের মধ্যে আবদালের মাকাম দান করেন। আবদালের গৌস, এটা তো আম শব্দ নয়। গৌসের অধীনে যে আওতার থাকে, 24 ঘন্টার মধ্যে একবার পুরা কায়নাত তাকে সায়ের, এক পলকে সায়ের করে, বলে না? এক পলকে সায়ের করা এটা গৌসের কাজ নয়, আওতাদের কাজ। আওতাদ গৌসের আন্ডারে কাজ করে। সুবহানাল্লাহ। আওতাদ গৌসের আন্ডারে কাজ করে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, এলম যখন মারফত শূন্য হয়ে যায়, ফেতনা শুরু হয়ে যায়। কি শুরু হয়? ফেতনা শুরু হয়ে যায়। আল্লাহর প্যারা হাবিব ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলাকে কাঁধে নিয়েছেন। এই কাঁধে নেওয়াটাকে দেখেছেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আর একটু মহব্বত বলেন সুবহানাল্লাহ। হুসাইনে পাককে যখন কাঁধে নিয়েছেন, ওই কাঁধে নেওয়াকে বর্ণনা করেছেন হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা। অবস্থায় কি? আমার প্যারা নবীজির গলা মুবারকে একটা রশির মতো কাপড় বেঁধে দিলেন, বলে একটা হুজুরের গলায় আর একটা হুসাইনে পাকের হাতে। ফারুক আজম বলছেন হুসাইনে পাককে দেখে, সিদ্দিক আকবর বলছেন হাসানে পাককে দেখে যে কত উত্তম সওয়ারি তুমি পেয়েছো। আমার নবী বলেন, কার পিঠে বসেছে সেটা দেখেছো, কে পিঠে বসেছে সেটাও দেখো। বসার জায়গা যেমন উত্তম, যিনি বসেছেন ওই সওয়ারিও বড় উত্তম, ওই সওয়ার করনেওয়ালাও বড় উত্তম। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা
পেয়ারা নবীজির নবুয়তের হাতে নবুয়তের চোখে পরওয়ারিশ করেছেন। অর্থাৎ মৌলা আলী লালিত পালিত কার হাতে? কার হাতে? মৌলা আলী শের খুদাকে পেয়ারা নবীজি কি শিখিয়েছেন? আমরা তো সাধারণত বলি আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি এলমের শহর, আর মৌলা আলী শের খুদা এলমের শহরের আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি হিকমতের ঘর, ওই হিকমতের ঘরের দরজা হযরতে শাহিন শাহ বেলায়েত মৌলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল। মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কোথায় বসবে, কিভাবে বসবে, কতক্ষণ বসবে, কি পড়বে কি পড়বে না, কিভাবে পড়বে, ওনার হায়াত, ওনার জন্ম থেকে ওনার মত পর্যন্ত আমার নবীজির নির্দেশনায় সজ্জিত। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে একদিন পেয়ারা নবীজি ডাকলেন। ডাকার পর হুজুর বলছেন, আলী, মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার নবীজি আমাকে ওসিয়ত করেছেন। সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ পাচ্ছি না, এদিকে তাকান, স্ক্রিনে পরে দেখতে পারবেন। আমার পেয়ারা নবীজি আমাকে কি করেছেন? ওসিয়ত করেছেন। কি করেছেন? কিভাবে ওসিয়তটা হুজুর শুরু করলেন? বলে যে ইয়া আলী। নবীজি কি বললেন? ইয়া রাসূলুল্লাহর দলিল এখন সবাই দেয়, ইয়া আলীর দলিল কেউ দেয় না। উম্মত যতবার ইয়া রাসূলুল্লাহ বলেছেন, আমার নবীও ইয়া আলী এটা কম বলেন নাই, মহব্বত করে বলেছেন। হুজুরের জবানে পাকে এই নাম কম নাই। হুজুর বলেছে, না দে আলী, আলীকে ডাকো, যাকে দেখাও ইবাদত, যার জিকির করো তো ইবাদত। বসিদ কো সফা গশত বেচারা জামি, গোলামে গোলামানে আলে মুহাম্মদ। এই আল আহলে বাইতে আথার আশ্চর্যের বিষয়, আমরা নতুন ইসলাম তো আমরা দেখতে পাই, দেখি না? কোরআনে পাকে আছে 3 নম্বর সূরা আল ইমরানের মধ্যে, ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ আমাদের জন্য একটা ধর্ম মনোনীত রেখেছেন, আল্লাহর কাছে একটা ধর্ম প্রিয়, ওই ধর্মের নাম কি? ইসলাম দিয়েছেন। ইসলামের আগে পরে কিছু দেয় নাই। ইসলামের আগে, যে ইসলামের আগে পরে কিছু আছে, বুঝবেন এখানে ঝামেলা আছে। হুজুর খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির হাত ধরে হিন্দুস্তানে ইসলাম এসেছে। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহের হাত ধরে এখানে ইসলাম এসেছে। গরিব নওয়াজ রহমতুল্লাহ আসার আগে লাহোরের মধ্যে দাতা গঞ্জবক্স আলী হজবির রহমতুল্লাহের দরবারে বসেছিলেন। আমি বিচ্ছিন্নভাবে কয়েকটা কথা এখানে সংযুক্ত করতে চাই, আপনাদের মনোযোগ, যেহেতু এটা আহলে তাসাউফের মাঠ, এটা আম মাহফিল নয়। আমাদের বুজুর্গানে দিন কবরের উপরেও দরজ দিয়েছেন, কবরের ভিতরেও দরজ দিয়েছেন। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই 40 দিন দাতা গঞ্জবক্স ফৈজ আলম লাহোরি রহমতুল্লাহের দরবারে থাকার পর যে তিনি লিখলেন, গঞ্জবক্সে ফৈজ আলম মজহরে নূরে খুদা না কি সারা পীরে কামিল কামিল আরা রহনুমা। যে নাকেসদের জন্য, অপূর্ণদের জন্য এখানে পূর্ণ হওয়ার সুযোগ আছে, আর কামিল মুর্শিদ আসলেও এখানে আরো কামালিয়তের বুলন্দির সুযোগ আছে। সুবহানাল্লাহ। দাতা গঞ্জবক্স আলী হজবিরি রহমতুল্লাহ আলাই আওলাদে রসুল, তিনি কি? একটু উচ্চ আওয়াজ বলেন, কি? আওলাদে রসুল দাতা গঞ্জবক্স আলী হজবির রহমতুল্লাহ আলী ইসলাম প্রচার করেছেন গৌসে পাকের আগে। সুবহানাল্লাহ। গৌসে পাকের খাজা গরিব নওয়াজ যার প্রশংসা করতেন, এই দাতা গঞ্জবক্স আলী হজবির রহমতুল্লাহ আলী বলছেন, আমার যদি কোনো মুসিবত আসতো, মুশকিলাত আসতো, পেরেশানি আসতো, আমি সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহের মাজারে চলে যেতাম। কথাটা কার? নামটা মুখস্থ করেন, দাতা গঞ্জবক্স, দাতা গঞ্জবক্স লাহোরি, যার নাম গরিব নওয়াজ দিতেন, মাথা ঝুঁকিয়ে নিতেন। খাজায়ে খাজগা আফতাবে জাহাঁ খুরশিদে চিশতিয়া, গরিব নওয়াজ ওনার নাম দিতে মাথা ঝুঁকিয়ে নিতেন। তিনি বলেন যে আমি মুশকিলাত পড়লে কার মাজারে? দাতা গঞ্জবক্স যেতেন কার মাজারে? আর একটু উচ্চ আওয়াজে বলেন। আমাদের চট্টগ্রামের সাথে ওনার একটা এই নামের একটা সম্পৃক্ততা, মহাব্বত আছে কিনা? কে কোন ফতোয়া দেয় কেউ দেখে না। ফতোয়া যত বাড়ে ওরসে ওরসে মানুষও তত বাড়ে। কার ফতোয়া কে নেয়? মাসালা মাসাইলের জন্য সওয়াল ছাড়া জবাব হয় নাকি? এখন নিজে সওয়াল তৈরি করে, নিজে জবাব তৈরি করে, নিজে ফেতনা তৈরি করে, এটার নাম খেদমত। এটার নাম কি হয়ে গেছে? দাতা গঞ্জবক্স আলী হজবির রহমতুল্লাহ আলাই একবার বড় মুশকিলাতে পড়লেন, এটা ওনার জবানে পাকের কথা।
বলে আমি তো প্রতিবার ওনার মাজারে যাই, আবার নিয়ত করেছি আমি একটু বসতাম, যাবো সুলতানুল আরিফিনের মাজারে বসবো। তাহলে মুশকিলাতে পড়লে মাজারে যাওয়াটা আম মানুষের কাজ নাকি গঞ্জে বক্সের মতো বুজুর্গের কাজ? বুজুর্গদের কাজের মধ্যে একটা বুজুর্গি থাকে। বোঝা গেল জিয়ারত আম বিষয় নয়, বুজুর্গির ব্যাপার। জিয়ারতের মধ্যে কি আছে? আমার পেয়ারা হাবিব আহলে বাইতের বারবার কথা বলেছেন কি, তোমরা তাদেরকে না দেখলেও উম্মত তাদের নামে জিয়ারত করো। কেন? কেউ যদি আমার শাফাত চাও, কেউ যদি আল্লাহর নৈকট্য চাও, হুজুর বলছেন আমার আহলে বাইতকে মহব্বত করো। তিনি মুশকিলাত পেরেশানি নিয়ে গেলেন, সুলতানুল আরিফিনের দরবারে গেলেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ ওখানে যাওয়ার পরেও মুশকিলাত আসান হয়নি। তিনি বলে যে এবার তো পেরেশানি যাচ্ছে না। তিনি সেই জায়গা থেকে বের হয়ে সুফিদের একটা মরকজে গেলেন। সুফি শব্দকে দুইভাবে মানুষ ব্যবহার করেছে। একটা হচ্ছে সুফিদের তাসাউফের হাকিকত অনেক মানুষ আছেন, আর কিছু কিছু সুফির বেশ ধরে। সুফির আমাদের এখানে টাকা থাকলেও সুফি হয়ে যায় মানুষ, গরিব সুফি হয় না। কি লাগে দেখেন, দরবারে আম মানুষের কাজ কি? দাতাগঞ্জ আলী হাজবি রহমতুল্লাহ আলাই বড় একটা চমৎকার বিষয় তুলেছেন। বলে যে আউলিয়া কেরামের চারপাশে জাহেল মানুষ কেন থাকে? কি মানুষ? ওলিদের চারপাশে জাহেল মানুষের কাজ কি? যাদের হোশ কাজ করে না, যাদের আদব কাজ করে না, যাদের শব্দ মুখে কি বের হয়, কপালে কি আছে, দেমাগে কি আছে, কোনো কিছু ব্যবহার হয় না, এই সমস্ত মানুষের কাজ কি? দাতাগঞ্জ আলী হাজবি রহমতুল্লাহ আলাই বলে আমি এই কথার জবাবটা আমি পেয়েছি কোথায়? সুলতানুল আরিফিনের দরবার থেকে বের হয়ে ইরানের মধ্যে একটা মেহমানখানার মধ্যে গেলাম, দেখলাম যে কিছু ফকির সেখানে বসে আছে। তো দাতাগঞ্জ বক্সের পোশাক দেখে তারা তুচ্ছতাচ্ছিল্য শুরু করলো। জায়গা কম, তারপরও বসার সুযোগ দিল। ওনার সামনে কিছু সিরাফাটা রুটি আছে, এগুলো দিল। তারা খরবুজা খাওয়ার সময় তারা কিছু খেয়ে ওই খোসাগুলো দাতাগঞ্জ বক্সের মাথার উপর ফেলত, নাউজুবিল্লাহ। তো এক পর্যায়ে ওনার দিলের মধ্যে, মানুষ তো খারাপ লাগে যে মানুষ মেহমানের মাথায় কি ফেলে, এই ময়লার ঝুড়ি যদি ফেলে কেমন লাগে। তো দাতাগঞ্জ বক্স আল্লাহ পাকে বলছেন, আল্লাহ আমি যদি তোমার মোহাব্বতের লেবাস না পড়তাম এখান থেকে অবশ্যই চলে যেতাম। এখানে আমার সবরের সাথে আমাকে বসিয়ে দেওয়া হয়েছে, যেহেতু আমি মোহাব্বতের লেবাস পড়েছি। কারবালাতে ঠিক একই উসুল কাজ করেছে। ইমাম আলী মোকাম যখন মোহাব্বতের ফিরকা, শাহাদাতের ফিরকা পড়েছেন, তিনি কারবালা থেকে পালানোর চিন্তা তো দূরের কথা, যাওয়ার চিন্তা তো দূরের কথা। তিনি বলেছেন আমার নবী হক বলেছেন, আমার নানাজান হক বলেছেন, এই জায়গায় হোসাইন কতল হবে, এই জায়গায় হোসাইনে পাক শাহাদত বরণ করবেন। এখানে আরেকটা বিষয় আছে। আজকে যারা, একটু মনোযোগ, আমি দ্রুত বলার চেষ্টা করছি। আজকে যারা তাসাউফকে অস্বীকার করছে তারা একজনকে ইমাম মানে, ওই ইমামের নাম, তাদের ইমামের নাম শেখ ইবনে তাইমিয়া। শেখ ইবনে তাইমিয়া সাহেব ওনার কিতাবে লিখেছেন, আল্লাহর বান্দাদের মধ্যে কিছু বন্ধু আছে যাদের চোখের সামনে লৌহে মাহফুজ ভাসে। তারা তকদিরকে দেখতে পায়, কিন্তু সবাই দেখতে পেলেও সবাই হাত দিতে পারে না। কিন্তু কিছু কিছু বান্দা আছে যারা চাইলে সেখানে হাত দিতে পারে। निगाहे वली में ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी। তিনি সেখানে একটা নাম উল্লেখ করেছেন, হুজুর গৌসে আজম পীরানে পীর দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা। আহলে সুন্নাহ ওয়াল জামাত আজকে এত দুর্বল হয়েছে, শেখুল আকবর মুহিউদ্দিন ইবনুল আরবি রহমতুল্লাহের মতো জাতে পাক, যাকে আমাদের আকাবির হযরত বুজুর্গানে দিন গৌসে পাকের রুহানি সন্তান মানতেন, এবং তিনি নিজেও গৌসে পাকের রুহানি সন্তান হিসেবে পরিচয় দিয়েছেন। এই কথার মধ্যে এখন আমাদের সন্দেহ পয়দা হয়। আমাদের সন্দেহের কোনো জায়গা নাই, আর সব দিকে আমরা বরবাদ হয়ে গেছি। হুজুর শাহীন সাহেব বাগদাদের নাম নিলেন, তিনি চাইলে তকদিরকে পরিবর্তন করতে পারেন। আল্লাহর সাথে এই জবান ওনার সাথে ওয়াদা হয়েছে, সুবহানাল্লাহ। তকদির কি? বাস দোয়ায় পরিবর্তন হয়। এখন হোসাইনে পাক কি চাইলে কারামত দেখাতে পারতেন না? যেটা নাই, ওনার আব্বাজান আসলেন হযরতে
শেখুল আকবর মুহিউদ্দিন ইবনুল আরবি রহমতুল্লাহ আলাইহির আব্বাজানের নাম আলী আরবি। বলে তোমার তকদিরে তো ছেলে নাই, তো জবানে হাল একটা জবানে কাল একটা, কিছু কথা মাথায় থাকে দিলে থাকে, জবানে বলতে হয় না। পরিবেশ মহল যেমন এমন যে তার দিল বলছে তকদিরে নাই, সেটা আমিও জানি, এই জন্যই আপনার দরবারে এসেছি। গৌসে পাক বলে যে তোমার পিঠকে আমার পিঠের সাথে লাগাও। বলে আমি আমার পোস্টের একটা ছেলে তোমাকে দিয়ে দিলাম। ওই ছেলে মুহিউদ্দিন ইবনুল। হুজুর গৌসে পাক চাইলে পাল্টাতে পারেন, আল্লাহ ওনাকে এই ক্ষমতা দিয়েছেন। হোসাইনে পাক কেন করলেন না? বলে তকদির পাল্টানো এটা গৌসিয়তের কাজ। কিসের কাজ? কিসের কাজ? এর চেয়ে বেশি যে মুর্দাকে জিন্দা করা, বেআলমকে আলম দেওয়া, দিনকে রাত করা, সূর্যকে পশ্চিম আকাশে আবার উঠানো, এই সব ক্ষমতা আছে। কিন্তু এই সব মকামের উপরে একটা মকাম আছে, ওই মকামের নাম মকামে রেজা। কেমন? বলে শাহাদত ছিল কারবালার ময়দানে, তিনি দোয়া করলে শাহাদত পরিবর্তন হতো, কিন্তু তিনি দোয়া না করে বলে রেজা বরেজায়ে মওলা, রাজি বরেজায়ে মওলা। আল্লাহ যেই কথাই রাজি আছে, আমি হোসাইনও সেই কথাই রাজি আছি। বলে তকদির পরিবর্তনের চেয়ে বড় কারামত হচ্ছে তকদিরের উপর রাজি হও। তকদিরের উপর আমাদের কাছে তকদির পরিবর্তনের সামান নাই, কিন্তু রাজি হওয়ার চান্স আছে কিনা? আছে না? আমরা কতটুকু রাজি হই? আল্লাহ বান্দার উপর কখন রাজি হয়, কতটুকু রাজি হয়? বলে বান্দা আল্লাহর উপর যতটুকু রাজি, বান্দা রাজি হলে আল্লাহ রাজি হয়। আল্লাহ যেন আজকের মহল থেকে আমাদেরকে রেজামন্দি হাসিলের তৌফিক দান করে।